গরিব মেয়ের আলোর লেহেঙ্গা। শান্তিপুর নামের একটা গ্রামে সুস্মিতা নামের একটা মেয়ে বাস করত। সুস্মিতা ওর বাবা মায়ের সাথেই বাস করত। সুস্মিতার বাবা একজন কৃষক ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। তোমাদের নাম দিয়ে পরের গল্পটি বানানো হবে। সুস্মিতা দেখতে অনেক সুন্দরী ছিল, তাই ও কোনো কাজই করতে চাইতো না। এবার সুস্মিতার বাবা আলুর ক্ষেত করেছে। সারাদিন তিনি সেখানে চাষাবাদ করেন, তাকে সাহায্য করেন সুস্মিতার মা। একদিন সুস্মিতার বাবা যখন জমিতে চাষ করছিলেন, তখন তিনি দেখতে পান একটা বড় ইঁদুর আলু খেয়ে ফেলছে। তখন তিনি ইঁদুরটাকে মারতে গেলে সুস্মিতা চলে আসে আর বলতে শুরু করে, না না বাবা, দাঁড়াও, তুমি এভাবে ইঁদুরটাকে মেরো না। ইঁদুরটা আলু খেতে এসেছে তো কি হয়েছে? ওরাও তো সৃষ্টির সৃষ্টি, তাই না? আমাদের সৃষ্টিকর্তা ওদেরও সৃষ্টি করেছেন। ওরা যদি আলু না খায়, ওরা তো না খেয়ে মারা যাবে। এতে ওদেরও হক আছে। তুমি ইঁদুরটাকে মেরো না, ও একটা আলুই তো খেয়েছে। ওকে আলুটা নিয়ে চলে যেতে দাও বাবা। আমাদের উচিত সকল প্রাণীর ওপর সহমর্মিতা দেখানো। আমার মেয়েটা দেখছি স্কুলে পড়ালেখা করে অনেক ভালো ভালো কথা শিখেছে। ঠিক আছে মা, তুই যখন বলছিস তখন আমি ইঁদুরটার আর কিছুই করলাম না। তুই একদম সত্যি কথা বলেছিস। ইঁদুরদের যদি আমরা মারি তাহলে ওরা খাবার পাবে কোথায়? ওদের তো খাবার তৈরি করার মতো কিছু নেই। আমরা যেমন চাষাবাদ করি, টাকা আয় করি, সেগুলো দিয়ে বাজারে যাই, মজার মজার খাবার খাই, কিন্তু ওদের তো তেমন কোনো উপায় নেই। ঠিক আছে, এখন থেকে ইঁদুর দেখলে আমি মারবো না। কিন্তু ব্যাপার হচ্ছে, এই ইঁদুরেরা দুষ্টও আছে। ওরা শুধু একটা আলু খাবে তা নয়, ওরা পুরো ক্ষেত সাবার করে দেয়। এক এক করে সব আলু দিয়ে গর্ত ভরে ফেলে। আর গর্তের মধ্যে এত আলু পাওয়া যায়, মনে হয় যেন সেখানে ওরা এত আলু জমিয়েছে যে বছরের পর বছর ধরে খাবে। আর আলুগুলো গর্তেই পচে যায়। তাই একটু একটু ওদেরকে তাড়াতে হয়, বুঝলি মা? এমনি এমনি কি আর ওদের মারতে যায়? সে তো বুঝেছি বাবা, কিন্তু ইঁদুরেরা এমন করে। ওদেরকে যদি আমরা না মারি, না তাড়াই, তাহলে ওরা আর এমন করবে না। ওরা তো ভয় পেয়ে এমন করে, মনে করে মালিক যদি দেখে তাহলে পরের বার পেটাবে। এর চেয়ে এই সুযোগে সব আলু নিয়ে যাই। কিন্তু এখন থেকে যদি আমরা ইঁদুরকে না তাড়াই, ওরা ভবিষ্যতে আর আলু নষ্ট করবে না। কি ইঁদুর ছানা, আমি ঠিক বলছি তো? তখনই ইঁদুর ছানাটা চোখ পিটপিট করে জানায় সে ঠিক বলছে। এটা দেখে সুস্মিতা অবাক হয়ে যায়, সাথে সুস্মিতার বাবারও। মুহূর্তের মধ্যেই সেই ইঁদুর ছানাটা একটা বিশাল, খুব সুন্দরী পরীর রূপ ধারণ করে আর সুস্মিতা আর ওর বাবার দিকে তাকিয়ে হাসতে থাকে। এমন অদ্ভুত দৃশ্য দেখে সুস্মিতার বাবা ও সুস্মিতা অবাক হয়ে যায়। তখন ইঁদুর রূপী পরী বলতে শুরু করে, ভয় পেও না, আমি আসলে ইঁদুর হয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাগানে আলু খেতে যাই। দেখি যে এখনকার মানুষজন কি পশু পাখির ওপর সদয় নাকি নির্দয়। তোমার বাবা তো আরেকটু হলে আমার মাথা ফাটিয়ে দিচ্ছিলেন। যদিও এতে আমার কিছুই হতো না, তার আগেই আমি অদৃশ্য হয়ে যেতাম। কিন্তু তারপরেই তখন তুমি এখানে চলে এলে, আর কি সুন্দর তোমার বাবাকে বোঝালে। আর তোমার বাবাও কি সুন্দর তোমার কথা শুনলো, তোমার সব কথা মেনেও নিল। তোমাদের বাবা আর মেয়ের এমন সুন্দর কথোপকথন দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি। তোমরা সত্যি অনেক ভালো মানুষ। একটা সামান্য ইঁদুরের জন্য তোমাদের মনে এত মায়া। তোমরা তো মানুষদের সঙ্গে তাহলে নিশ্চয়ই ভালো আচরণ করো। কিন্তু তোমরা অনেক গরিব, তাই না? আমি জানি কৃষকরা অনেক কষ্ট করে চাষাবাদ করে মাত্র সামান্য টাকাই আয় করে। অথচ কৃষকরা না থাকলে দেশ চলতো না, সবকিছু ধ্বংস হয়ে যেত। খাবারই বা আসতো কোথা থেকে? কিন্তু মানুষ এসব কখনো ভাবে না। তাই তো আমি ঠিক করেছি, এখন আমি চাইছি তোমাদেরকে একটা উপকার করতে। আমি চাইছি তোমরা যেন নিজেদের মতো আরো যারা সৎ পরিশ্রমী আছে তাদেরকেও সাহায্য করো। এর জন্য সুস্মিতা, আমার তোমার প্রয়োজন। তুমি কি রাজি সবাইকে সাহায্য করার জন্য? তাহলে আমি তোমাকে একটা উপহার দেব। হ্যাঁ, আমি অবশ্যই রাজি। বলুন
পরি, আপনি আমাকে কি দিতে চান যা দিয়ে আমি অন্যের উপকার করতে পারবো? এই নাও, এটা হচ্ছে জাদুর আলুর লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা পরে তুমি সবার কাছে যাবে আর যার যা প্রয়োজন, যে সৎ ব্যক্তি ভালো মনের তার সাহায্য করবে। অনেক কৃষক জমিতে পানি সেচ করতে পারে না, তুমি তোমার এই জাদুর লেহেঙ্গার সাহায্যে তাদের জমিতে পানি সেচ করার ব্যবস্থা করতে পারবে। অনেক কৃষক আছে ঠিক মতো দুবেলা খেতেও পারে না, তাদেরকে তুমি খাবারের যোগান দিতে পারবে। তুমি যদি এই কাজটা ভালো মতো পারো, তাহলে ভবিষ্যতে আমি তোমাকে আরো অনেক বড় বড় দায়িত্ব দেব। পাশাপাশি তুমি তোমার পড়াশোনাও চালিয়ে যাবে, যেন তুমি শিক্ষিত হয়ে অন্যদের পাশেও থাকতে পারো। এটা তো আমি অনেক খুশি খুশি করব পরি। এতে আমার খুব ইচ্ছা যে আমি সবাইকে সাহায্য করি। আমার বাবাকে কষ্ট করতে দেখতে আমার অনেক কষ্ট হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর পরি সুস্মিতাকে জাদুর আলুর লেহেঙ্গা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। আর সুস্মিতা এইভাবে গ্রামের সবাই যারা যারা কৃষক, অসহায় মানুষ, তাদেরকে সাহায্য করতে থাকে। কাউকে টাকা দিয়ে, কারো জমিতে সেচ করিয়ে দিয়ে, কারো জমিতে সার দিয়ে, কিংবা কারো ফসল ঘরে তুলে দিয়ে। এভাবে নানা রকম কাজ এক এক করে সুস্মিতা করতে থাকে। কিন্তু এটা দেখে গ্রামের জমিদারের ভীষণ হিংসে হয়, কারণ আগে সে কম দামে সব ফসল কিনে নিতে পারত আর সব কৃষকদের অত্যাচারও করতে পারত। কৃষকদেরকে কড়া টাকা সুদে তাদেরকে ঋণ দিত। কিন্তু এখন সুস্মিতা সেই জাদুর আলুর লেহেঙ্গা পরে সবাইকে সাহায্য করায় কেউ আর জমিদারের কাছে যায় না। বিপদে আপদে সবাই সুস্মিতাকে জানায়, আর সুস্মিতা তার সাধ্যমতো জাদুর আলুর লেহেঙ্গার সাহায্যে সাহায্য করে দেয় তাদেরকে। এখন সুস্মিতার এই অবস্থা দেখে জমিদার চিন্তা করে যে করেই হোক ওই আলুর লেহেঙ্গা সে চুরি করবে। যেই ভাবা সেই কাজ। রাত হতেই জমিদার পৌঁছে যায় সুস্মিতাদের বাড়িতে, আর তারপর আলুর লেহেঙ্গাটা চুরি করার জন্য যেই না সেই আলুর লেহেঙ্গায় হাত দেয়, অমনি সেই লেহেঙ্গা তার হাতে আগুন ধরিয়ে দেয়, আর হাতের আগুনকে পুরো শরীরে লেগে যায়। তখন জমিদার চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আমার পুরো শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কে আছো বাঁচাও, আমি তো অনেক কষ্ট করছি, তোমরা কে কোথায় আছো? আমি অনেক বড় অন্যায় করেছি, এই আগুন নেভাও, আমি তো পুড়ে যাচ্ছি। এখন কেন বলছেন জমিদার মশাই? চুরি করার আগে মনে ছিল না আপনার লজ্জা নেই? আপনি আমার বাড়িতে এই লেহেঙ্গা চুরি করতে এসেছেন, তাই তো আপনার হাতে আগুন ধরে গেছে। দুষ্ট লোকের শাস্তি এভাবেই হওয়া উচিত। আপনি একটা খারাপ লোক, আর আপনার সঙ্গে তাই খারাপটাই ঘটেছে। এবার আপনি কষ্ট পাবেন। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আর কখনো যদি দেখি অন্যদের সঙ্গে খারাপ আচরণ করতে বা খারাপ মতলব করতে, আমার এই জাদুর আলুর লেহেঙ্গা পাঠিয়ে দেব আপনার বাড়িতে। জমিদারকে সুস্মিতা সেবারের মতো বাঁচিয়ে নেয়, আর জমিদার তাড়াতাড়ি সেখান থেকে পালায়, আর কারো সঙ্গে খারাপ আচরণ করেনি কখনো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।